আজকে কিন্তু সাকরাইন, তো সাকরাইন উপলক্ষে কিন্তু আজকে আমাদের উৎসব। তা আমরা এখন নাটের মধ্যে এই সুতা পেঁচাবো। দেখছেন 1200 গজের মনোকাইট ফাইটার। তো এই মনোকাইট ফাইটার আমরা শাখারি বাজার থেকে কিনেছিলাম, সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। তো এখন এটা পেঁচাবো, তারপর আমরা ঘুরিয়ে নেবো। এটাই আজকে আমাদের মেইন সুতা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের পুরান ঢাকা ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব, সাকরাইন উৎসব। সাকরাইন উৎসব উপলক্ষে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে ঘুড়ি আছে। দেখছেন কত ঘুড়ি আমাদের এখানে, কিন্তু বিভিন্ন দামের ঘুড়ি আছে, ইন্ডিয়ান ঘুড়ি, বাংলাদেশের ঘুড়ি সব আছে। এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে আজকে মেইন অস্ত্র দেখছেন, এই যে আমরা এখন অস্ত্র খুলবো আপনাদের সবার সামনে। রেডি, 1 2 3। ও দেখছেন কিন্তু ইন্ডিয়ান মনোকাইট ফাইটার, দেখছেন দেখছেন এটা চমৎকার হবে কিন্তু আছে ঘুড়ি রয়েছে। সঙ্গে কিন্তু আরেকটা আছে অস্ত্র, ওখানটা দেখো আরেকটা অস্ত্র আছে দেখছেন। আমাদের কিন্তু আজকে ডাবল নাটাই আছে, আমাকে দাও দেখাই। তো দেখছেন এই যে আমাদের একটু অস্ত্র, একটা ইয়ামিনের হাতে। তো আজকে কিন্তু প্রচুর মজা হবে। তো এটাই কিন্তু আমাদের ঘুড়ি মেইন অস্ত্র। এবং এখানে আছে আমাদের প্রচুর ঘুড়ি, দেখছেন পাতাং। এখানে দেশি, ইন্ডিয়া, প্লাস্টিকের এবং কাগজের দুইটাই ঘুড়ি আছে। তো এখানে কিন্তু বিভিন্ন দামে ঘুড়ি ছড়াছড়ি। তা আমাদের কাছে একটু সুতো আছে, দামি সুতো, আমরা সেটা এখন পেঁচা বুঝে দেখছেন ওখানে। ওটা নিয়ে এসো, একটু সামনে এসো। তা আমরা এখন এইটা এখন পেঁচাবো আরেক নাটিতে। তো আমি এটা পেঁচিয়ে ফেলো দ্রুত। তা আমরা এখন আপনাদেরকে ছাড়া যেয়ে দেখাবো সব কিছু কী হবে আজকে উড়ে। আজকে আপনাদেরকে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। লেটস গো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। এই চুপ করা, কথা বলানি। আপনাদের সবাইকে আজকে সাকরাইন অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে পৌষ মাসের শেষ দিন। তো আজকে কিন্তু সাকরাইন উপলক্ষে কিন্তু আমাদের পুরান ঢাকায় কিন্তু ওর ঘন্টা ঘুড়ি উঠছে না। তা আমাদের পুরান ঢাকায় কিন্তু ঘুড়ি উঠছে কম কম। দেখছি আকাশে ঘুড়ি কিন্তু প্রায় নাই বললেই চলে, সর্বোচ্চ 5-6টা। তো এখানে ইয়ামিন ঘুড়ি উড়াচ্ছে। এখন আমরা শুরু করে দেবো উড়ানো, জলদি কান্দি বান্ধ। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ঘুড়ি উড়ানো উৎসবটা। তো আপনাদের সবার কাছে বিনীত একটু অনুরোধ রইল, আপনারা ঘুড়ি উড়ানো কেন্দ্র করে শুধু ঘুড়ি উড়াবেন। আমাদের পুরান ঢাকা ঐতিহ্য হলো অনলি ঘুড়ি উড়ানো। কোনো ডিজে পার্টি, গান, ব্যান্ড এসব আমরা একদম পছন্দ করি না, এসব হারাম। হ্যাঁ, এই তো এরা যারা করছে তাদের প্রতি মানে একদম কি বলবো, কিছু বলার নাই। আমাদের পুরান ঢাকা ঐতিহ্যবাহী মানুষজন কখনো এইসব 2 নম্বরই কাজ করে না, আমরা এসব পছন্দ করি না। আমাদের বাপদাদা ঐতিহ্য হলো আমরা শুধুমাত্র ঘুরে যাবো এবং সন্ধ্যাবেলা সব শেষ, কোনো ডিজে পার্টি এসব হয় না। একমাত্র বাইরের যারা আসে এবং কিছু ফালতু পোলাপান ওরাই এইসব কাজকর্ম করে। তা আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই দয়া করে এসব থেকে দূরে থাকবেন এবং সবাই এসব প্রতিরোধ করার চেষ্টা করবেন। ঘুড়ি কিন্তু নাই, তা আমরা কিন্তু ঘুরানো শুরু করে দিয়েছি। মাত্র 3টা, একটা আমাদের, বাকি 2টা পায়ের বাসা। এই খেলো খেলো, জলদি খেলো। গায়েস, আমি কিন্তু খেলা শুরু করলে এলাকায় একটা ঘুড়িও টিকবো না, আমি আবার সবাই বলে দেখলাম। যদি আমি খেলা শুরু করি কেউ টিকবো না। আমি এখন নাটি হাতে দেয়নি, হাত দিলে খবর আছে। এটা হচ্ছে তোমার গিয়ে ছোট দিবা, প্রচুর ধার, ছোট দিবা, টান দিবা না, খালি ছোট দিবা, ছোট খেলা হবে আজকে সব কিছু। তো গায়েস, আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত আপনাদেরকে দেখাবো আমরা কতগুলো ঘুড়ি খেলি এবং কতগুলো ঘুড়ি আমরা কাটি। তো সাকরাইন মানে ঘুড়ি উৎসব, কোনো ডিজে পার্টি এসব না। দাও ইয়ামিন, গোট দিয়ে টান দাও। ঘুড়ি গোদ খায় না, গোদ খাওয়া, টান দাও। হ্যাঁ, গোদ খাওয়া টান দাও। ওই আসমান একটা ঘুড়ি আসা আগে আসুক, বাতাসে আসুক, তারপর টান দাও। এই যে গাইস, আরিনা উড়ে যাচ্ছে। ও আজকে কিন্তু ভালোই বাতাস, যেমন বাতাস চেয়েছিলাম তেমনই পাচ্ছি। কিন্তু এই যে দেখেন কি সুতা, দেখছেন সুতা কারে বলে। এখনো গাইস শুরু করেনি, মানুষ শুরু করবো এবং কিন্তু আজকে প্রচুর মজা হবে। কেউ কেউ ঘুড়ি উড়াতে ব্যস্ত এবং কেউ কেউ ঘুড়ি ধরাতে ব্যস্ত। দেখছেন ঘুড়ি পড়েছে, তো ছেলেরা ঘুড়ি ধরার জন্য পাগল হয়ে গিয়েছে। এটা উড়ে দাও না। আমি কিন্তু প্রথম ঘুড়ি অবশেষে কেটে দিলাম আমার অস্ত্র দিয়ে। তো প্রথমে কিন্তু কাটা শুরু করলাম আমি। অত্র এরিয়া কিন্তু আমার সবচেয়ে প্রথমেই কাটলাম আমি। আজকে একটা ঘুড়ি কাটা শেষ, দেখা যাক এখন কত ঘুড়ি কাটতে পারি। ঘুড়ি কিন্তু আকাশে খুবই কম, আর আস্তে 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 তার বড় না, আস্তে দেখলাম দাঁড়াও, আস্তে আস্তে। কিন্তু প্রথম কাটা খেয়ে গেল, আমি আমরা কিন্তু কাটা খেয়ে গেলাম। আমাদের এলাকায় কিন্তু জনপ্রিয় গুড্ডিওয়ালা আছে, ডিব্বা গুড্ডিওয়ালা। তো ডিব্বা গুড্ডিওয়ালার কাছে কিন্তু আমরা অবশ্যই কাটা খেয়ে গেলাম। দেখছেন ওই যে গোলাপি কালার ঘুড়িটা, ওই যে দেখছেন ঘুড়িটা, এটা আমাদের কেটে দিয়েছে। তো আমরা একটি কাটলাম, একটি কাটা খেলাম। তো এখন আমরা আবার উড়াবো, দেখা যাক এবার কাকে কাটতে পারি। কি এটা?
সরে নাকি ডানে এ অনেক বড় তো তোমার করে আমার ছোট দাও তুমি টান কেন দিলা সরে তো দিলাম ছড়ি দাও টানের সিস্টেম আছে নিচ দিয়ে দিলে উপর টান দিবা উপর দিয়ে ফেলে দিবা ছোড় উপর দিয়ে ফেলে ছোড় দিবা আর নিচ দিয়ে খেলে দিবা টান একদম বরাবর টান দিবা বাতাস রেখা যাও আমি একটা প্রতিশোধ নাও এই জলদি ওরা জলদি ওরা জলদি ওরা আমি এবার সব কাটে দেবো ইনশাল্লাহ নিতে পারবো না আরে আমি আসলে শুনু কি সাপ তোমার কলিজা নাই এ হে দেখছেন ডিব্বা ঘুড়িওয়ালা কিন্তু সব কেটে দিচ্ছে ডিব্বা ঘুড়িওয়ালা সব ঠিক কাটতাছে একলগে কাটতাছে আর এই ডিব্বা ঘুড়িওয়ালা মারাত্মক ঘুড়ি হচ্ছে সমস্যা নেই ডিব্বা ঘুড়িওয়ালাকে আমরা কাটবো ইনশাল্লাহ দাও কাটা হয়েছে ঠিক আছে যা এবারে, যা গেছে গা লেফট যাও লেফট যাও লেফট যাও যা লাইছে বলা লেফট যাও এই আইসে পড়ছে হ্যাঁ পেছাও পেছাও গদ্দে পেছাও যা চলে গেল সেট এটা ল্যাব যাইবো না পেছনের পর আসলো না তা আকাশে কিন্তু আছে ঘুড়ি আছে কিন্তু প্রায় 5 থেকে 6টা দেখছেন এই যে ঘুড়ি তা আমরা কিন্তু অত এরিয়ার মধ্যে কিন্তু সর্বোচ্চ 6-7 জন কাটাকাটি খেলছি তা আমাদের প্রথম শুরু হয়েছে একটি ঘুড়ি কাটা নিয়ে এবং এখন একটি কাটা খেয়ে গেলাম তা আজান দিচ্ছে আজানের পর আপনাদের সঙ্গে আবার যুক্ত হবো বাড়ি থেকে একটা ছেলে আসছে এই যে বাড়ি থেকে ইয়ামিন ওদের কাটো ইয়ামিন ওদের সাইডে টান দাও তুমি না পারলে আমার দাও যা শেষ যা শেষ আচ্ছা আজান দে আস্তে কেউ চিল্লাবা না কাটা চিল্লাবা না কাটতে পারছ না আজকে আমরা 2টা কাটলাম 2টা কাটা খেলাম ইয়ামি একটা কাটা খেলাম আমরা কাটা খেলাম ইয়ামি একটা কাটলাম আমরা একটা কাটলাম এই জলদি কান্নি বন্ধ আবার উড়ামো জলদি কান্নি বন্ধ আরে ভাই আমার এটা তো ইয়ামিন কিন্তু আগেই ভয় পেয়ে যাচ্ছে আর ইয়ামিন ভয় পাও কেন মিয়া এটা না ওরে এমনভাবে কাটুন দেখো ওর পরিসরটা আমি নিব ওর সঙ্গে আমি মেকা ওই জায়গা দূরে গিয়েছে আর একটা আমরা সেকেন্ড ঘুরি দেখাও এই যে পিঙ্ক ঘুরি পিঙ্ক এই দেখা রেডি গাইস দেখেন আরে আলো আমারে যাবে এ বাতাস ওই দেখেন আকাশে সাদা ঘুড়িটা আমরা কেটে দিলাম জুম করে দেখাও ঘুড়ি কাটা হয়ে সো আমরা কিন্তু 2টা ঘুড়ি কেটে দিলাম আমি এইমাত্র তা আমার কিন্তু আজকে 2টা ঘুড়ি কাটা শেষ তো এখন আমরা কাটা খেয়েছি একটা তা আমরা আজকে আপনাদের সঙ্গে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো না ভাই সন্ধ্যা পর্যন্ত কয়টা কাটি দেখা যাক এই ঘুড়িটা কিন্তু অনেক দামি ঘুড়ি এখন উড়ালাম 12 টাকা তো এইটাতে আমরা একটু কম খেলবো এখন আগে একটু উড়িয়ে নিই তারপরে খেলবো এই ঘুড়িটাই আমি মাখন এটা সেই ঘুড়ি সেই মাখন সেই স্বাদ এই যে আকাশে চমকা ঘুড়ি কেটে দাও সব কাট দিলে আকাশে কিন্তু এখন ঘুড়ি উড়ানো শুরু হয়ে গেছে আস্তে আস্তে এই যে এখন কেটে দিব দেখেন এই যে এই যে কাটবো এই যে ওই কিন্তু ভিডিও কোড করতে পারে না ওর গাফিলতির কারণে আমি এখন কাটা খেয়ে গেছি ওর গাফিলতির কারণে প্রচুর সুতাতে ঘুড়ি কাটা খেয়েছি প্রচুর সুতা ওই যে দেখছেন কা পুরুষের মতো হঠাৎ করে ঢুকে দিচ্ছে কোনো আচরণ ছাড়াই এই যে আকাশে কিন্তু প্রচুর ঘুড়ি দেখছেন দেখেন আকাশে অনেক ঘুড়ি তা আমার কিন্তু আওয়াজ করতে কিন্তু গলা পুরো বসে গিয়েছে দেখছেন প্রচুর ঘুড়ি কাটা খাচ্ছে তা আমার কিন্তু আপনাদের জন্য ভিডিও করার কারণে কিন্তু একটি ঘুড়ি কাটা খেয়ে গেলাম ভুলবশত ডিব্বা ঘুড়িওয়ালা কিন্তু আমাদের কেটে দিয়েছে তো ঘুড়ি কিন্তু আছে আকাশে 7 থেকে 8টা ঘুড়ি এখন কিন্তু দূরে কিন্তু অনেক ঘুড়ি আপনার দৃশ্যমান তা আমরা আপনাদেরকে সন্ধ্যা পর্যন্ত দেখাবো কেমন ঘুড়ি উঠছে তো সন্ধ্যা পর্যন্ত আপনার সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ ভাই এক হাত দিয়ে ঘুড়ি আর এক হাতে ক্যামেরা করা বহুত টাফ এই দেখছেন প্রচুর ঘুড়ি দেখছেন ঘুড়ি খেলা হচ্ছে ইয়ামিন জলদি ল্যান্ড করো এই যে আমাদের ঘুড়ি হচ্ছে এখন আপনার স্কে কালারটা আপনার ডিব্বা ঘুড়িওয়ালাটা কিন্তু ওই পিছনে আর দেখছেন মাত্র একটি ঘুড়ি কাটা খেয়ে গেল দেখছেন বেগুনি কালার কাটা খেয়ে গেল শুধু কাটে রে ভাই যা বাড়ি যা ঘুরে যা আনাস কই সব পালাইছে তো গাইজ আনফরচুনেটলি আমাদের সুতা কিন্তু ঘষাঘষিতে নষ্ট হয়ে গিয়েছে যার ফলে কিন্তু অতিরিক্ত ঘষাঘষির ফলে কিন্তু একটি ঘুড়ি কাটা খেয়ে গেলাম তা আমরা কিন্তু 4-5টা কাটা খেয়ে গেছি এবং 3টা মোটা কেটেছি আরে ভাই দেখছেন ওই সাথে ওদের আমরা কেটে দিয়েছি টাকা হইছে এটাই কিন্তু ঘুড়ি ওড়ানো উৎসব কাটা খাবো কাটবো এটাই কিন্তু নিয়ম তো এই ঘুড়ি ওড়ানো পর্যন্তই সাকরাইন সীমাবদ্ধ
কোনো ডিজে পার্টি, কোনো হাঙ্গামা, কোনো বাজে অভ্যাস, মদ খাওয়া, জুয়া খাওয়া, এসব কিন্তু শাকের অংশ না। সে বাইরের ছেলেমেয়েরা কিন্তু এখানে এসে এসব বাজে কাজ করতেছে। এসব কখনোই আমাদের পুরানো ঐতিহ্য না। তো বাইরের যেগুলো খারাপ কাজ সেগুলোকে আমরা না বলি, অন্যায় কাজ না বলি, ভালো কাজের প্রতি আমরা উৎসাহিত, আমরা খেলাধুলা করি, ঘুরি উড়াই, ক্রিকেট খেলি, এগুলো কিন্তু ভালো কাজ, এবং খারাপ কাজ আমরা না করি। ঘুড়িকে পেঁচতে গিয়ে কিন্তু তাদের ঘুড়ি কাটা খেয়ে গিয়েছে, দেখছেন। একটারে প্যাচ মারতে গিয়ে আরেকটা গেছে গা, যা দুটা ঘুড়ি একসঙ্গে চলে গেল। ল্যান্ডিং করো। দেখছেন আশেপাশে থেকে ব্যাড কমেন্ট আসছে, প্রচুর ব্যাড কমেন্ট পাশ থেকে, তা আমরা সেগুলো না শুনি। এই যে একটা ঘুড়ি, আমি টান দিয়ে কেটে দিই। রেডি অ্যাকশন, নিচে ঢুকে টান, টান টান দে, ছোট দাও, উপরে ফেলা, ছোট দাও, চাপাই যাবো। তো এই যে খেলা হচ্ছে আমাদের ঘুড়িটা, এই যে আমাদের ঘুড়ি হচ্ছে ব্ল্যাক, এই যে হ্যাঁ, তুই টান দাও, ছোট দাও, যা বাড়ি যা, এবং অবশেষে কেটে দিলাম আমরা, এবং কিন্তু কেটে দিলাম। হ্যাঁ কেটে একে উপরে ঘুড়ি কিন্তু কাটা খাচ্ছে আর যাচ্ছে, এবং ইয়ামিনও কিন্তু কাটা খেয়ে গেল অবশেষে। তা আমরা এখন একটা ল্যান্ডিং করবো। ডিব্বা ঘুড্ডিওয়ালা যে অন্যায়ভাবে আমাকে দিয়েছিল কেটে, আজকে তাকে আমি এখন কেটে দিলাম। তার প্রচুর সুতা চলে গিয়েছে কিন্তু ডিব্বা ঘুড্ডিওয়ালার। তো অবশেষে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি আপনাদের সবার দোয়ায়। ডিব্বা ঘুড্ডিওয়ালা কাটা খেয়ে গেছে আমার কাছে, দেখছে আমার ঘুড়ি কিন্তু এসে পড়েছে, এবং ওর ঘুড়ি কিন্তু কাটা খেয়ে ও গুছাতে পড়ে গিয়েছে। তো ইয়ামিন কেমন লাগলো বলো? ডিব্বা ঘুড্ডিওয়ালা কিন্তু হেরে গিয়েছে আমাদের কাছে, এবং দিন শেষে আমাদের জয় হয়েছে ইনশাআল্লাহ। কিন্তু খেলছে, এবং আমি কিন্তু আজকে প্রায় 4টা কাটলাম এখন পর্যন্ত, এবং কাটা খেলাম 3টা নাকি 4টা এরকম। তো সমান সমান হয়ে যাচ্ছে কিন্তু, এবং সবচেয়ে বড় জয় হলো এলাকার সবচেয়ে বড় ঘুড্ডিওয়ালা, যে আমাকে অন্যায় ভেবে আমাকে কেটে দিয়েছে, আমি তাকে কাটতে পেরেছি। এটাই সবচেয়ে বড় আমাদের এনজয়। তো ইয়ামিন কিন্তু বেচারা এত দামি সুতা কিনেও কিন্তু সে কাটা খাচ্ছে বেচারা। ইয়ামিন তুমি কেন কাটা খাচ্ছে বলো? কেন কাটা খাচ্ছে বলো? আহা রে, ইয়ামিনের শাকাই না কাটা খাচ্ছি, ইয়ামিন খালি কাটাই খায়। ইয়ামিন তোমাকে কি আমি কেটে দিব ইয়ামিন? ইয়ামিন ভয় চলে চুপ হয়ে গেল, বলার সঙ্গে সঙ্গে কাটা খেয়ে গেল, এবং সবাই কিন্তু ইয়ামিনকে ব্যাট বাস করছে, ব্যাট কমেন্ট করছে ইয়ামিনকে। ইয়ামিন সেট থাক তোমার দোকানে, বাবা থাক তোমার দোকানে, কই পালাও তোমার দোকানে, থাক। আহা, ইয়ামিনের প্যাকেটে ঘুরি নিয়ে এসে, ঘুড়ির বস্তা এত ঘুড়ি, তাও লাভ নয়, সব চলে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমিও কিন্তু কাটা খেয়ে গেলাম একটা ভুলবশত। আসলে এটা কিন্তু ঘুড়ি খেলা, কাটবো এবং কাটা খাবো দুইটাই। হ্যাঁ বরাবর টান দাও, যা বাড়ি যা, এবং ইয়ামিন অবশ্যই আবার কাটা খেয়ে গেল। ইয়ামিন আরে মিয়া, ছোট দেওয়াটা তোমার সুতাই ভালো না মিয়া, ছোট দেওয়া টান খায়, কাটা খাওয়া টান খায়, কিছু বুঝো লাল 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 গোলাপি, লাল 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 গোলাপি। এবং খেলা হচ্ছে আজকের এই সাকরাইনের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। কেন আরো চলবে? হ্যাঁ, এবং বড় ঘুড্ডি বলো স্বপ্নিল ভাই কি অবস্থা বলো ভাই শাকিন মায়েরা কি কত ভাই একটু ভাই, শাকিনের মানুষ কি করে বলো তো একটু, মানুষ কি করে ভাই, কি করে বলো? স্বপ্নিল ভাই কিন্তু লজ্জা পাড়ার প্রচুর, সবাই আমার সঙ্গে দুষ্টামি করছি। সবাই ভাই কিন্তু আমাদের মোস্ট সিনিয়র ভাই। তো স্বপ্নিল ভাই তোমাকে স্বাগতম আমাদের শাকিন উৎসবে। এই সময় ভাই দেখো, ওই ছেলেরা তোমার কাটাকাটি করার পরে এমন খারাপ কথা বলে ভাই, বুঝছো, তোমার চিয়াচিলি করতে গিয়ে আমার গলা পরে একদম বসে গেছে গা। এমন কথা কয় যে চুপ করার পর থাকা যায় না, বুঝছো, সমস্যা এখান দিয়ে ভাই। ডিব্বা মেন সমস্যা, বুঝছো, এই পুরো সমস্যা। তো যাই হোক, আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। লোড আরে মিয়া পিস্তল নাকি লোড দেখছে আশেপাশে পোলা বান্না বলছে লোড, আর ওরাও কিন্তু এটাই শিখছে লোড কি আবার লোড। আরে ইয়ামিন তুমি কি শুরু করলে ইয়ামিন? আমাদের ঘুড়ি কিন্তু কম ওরা দেখছেন। তো আজকের এই সাকাইনের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আমাদের ঘুরানো উৎসবের মাধ্যমে। এই সামনে থেকে খেলো, সামনে যা, দূরে যাও। এই যে দেখছে কই নামে, দেখছেন কই নামাইছে, আমার ঘুড়ি কোন দূরে, ওইখান দিয়ে গেলে তো প্রশ্ন নষ্ট জীব আমার। সুতা ছাড়। ওই বাড়ির ছেলেরা কিন্তু দেখছেন, ওই বাড়ির ছেলেরা কিন্তু সুতা ছাড়াচ্ছে না, সুতা ছাড় তারপরে আয়। দেখছেন ঘুড়ি কিন্তু একটু আসতেছে, ইয়ামিন ল্যাব যাই যে পিছিয়ে আসতেছে, প্লাস্টিক যাই ধরো শনি ভাই, ধরো এই যাই ধরো এই যে ঘুড়ি, হ্যাঁ ঘুড়িটা আসলো না, ঘুড়ি রাস্তায় পড়ে গেল।
কেটে দিলাম এবং এবং ঘুড়ি কিন্তু ছিঁড়ে গিয়েছে, ওর ঘুড়ি কিন্তু ছিঁড়ে গিয়েছে আমার সঙ্গে লেগে। যা যা বাঘ বাঘ বাঘ, সামনে আমরা কিন্তু চ্যাম্পিয়ন, আমাদের ঘুড়ি হচ্ছে অরেঞ্জটা। একদম সামনে টিকা লাগাইবো ভাই। এই সুতা পেঁচাও। এই ঘুড়ি উৎসব আমরা এখানেই শেষ করছি। তো এটাই কিন্তু এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে যাবে। তো আজকের ঘুড়ি উৎসব উৎসব আমরা এখানেই শেষ করলাম, আমাদের সাকরাইন উৎসব। তো এটাই কিন্তু আমাদের পুরান ঢাকা ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। সাকরাইন বলতে কিন্তু এটাই বোঝায় আমরা সারাদিন ঘুড়ি রবো এবং সন্ধ্যায় ঘুড়ি উড়ানো শেষ, এটাই উৎসব। তো সন্ধ্যার পরে আমাদের পুরান ঢাকা ঐতিহ্যবাহী কোনো উৎসব নাই, ঘুড়ি উড়ানোটাই আমাদের পুরান ঢাকা উৎসব। আপনারা সবাই অনুগ্রহ করবেন ডিজে পার্টি যেসব খারাপ খারাপ কাজকর্ম আছে এগুলো আপনারা বন্ধ করবেন। তো এগুলো আমাদের ঐতিহ্য না, ঐতিহ্য অনলি মানে আপনি ঘুরে বেড়ানো। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এবং আবার কেটে দিলাম একটা। ওই পাশার ছেলে দেখছো যে এই বাসাটা একদম বরাবর, ওই যে বাসাটা, ওই বাসাটা, এই বাসার ছেলে এখন দিলাম, কেটে দিলাম। ওই যে আমাদের ঘুরেছে প্লাস্টিকের লালটা, মাত্র একটা কাটলাম মাত্র। ইয়ামিনে ঘুরেছে সাদা কালো। লোড ইয়ামিন লোড। আজকে পুরো রাজত্ব আজকে আমাদের। যা গুড়ি ছিড়ে গেছে যা। যা ঘুড়ি ছিঁড়ে গেছে আসমানের মধ্যে। আস্তে টান দাও ঘুড়ি কানে ছিঁড়ে গেছে, ওই দেখছেন আরে সুতা পেঁচাও। ওই ঘুড়ি কানে ছিঁড়ে গেছে।